সর্ষে ক্ষেতে রিলস বানাতে গিয়ে একটি রেসিপির কথা মনে পড়ল। তাই কিছুটা সর্ষে ফুল আমি তুলে নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। নমস্কার, আমি শ্রাবন্তী। আমার রান্নাঘরে সর্ষে ফুল দিয়ে চিংড়ি মাছের ভাপার রেসিপিতে সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ করবেন না, নতুন রেসিপি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সর্ষে ফুলগুলো নিয়ে এসে আমি বাড়িতে ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ফুলগুলো ধুয়ে দিয়ে দেব। এই ফুলের মধ্যে আমি এবার 3টে মতো কাঁচা লঙ্কা দেব, আর ছোট চা চামচের 1 থেকে 1.5 চামচ মতো আমি কালো সর্ষে দেব। বেশি সর্ষে দেওয়ার দরকার নেই, কারণ সর্ষে ফুলের ঝাঁঝটা ভালোই থাকে। পেঁয়াজ 2টো কুচিয়ে রেখেছিলাম, একটা আমি এই বেটে নেব, আর একটা এমনি কুচিয়ে রেখেছি। ধনেপাতাও কুচিয়ে রেখেছি। এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। ভালো করে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি মাছের মধ্যে দিয়ে দেব। আর মিক্সিতে আমি ওটা বেটে নিয়েছি। ওই বাটাটা এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা, সর্ষে ফুল, কালো সর্ষে আর পেঁয়াজ। এবার আমি এই বাটার মধ্যে আমি অল্প পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নেব, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। অনেকে অনুরোধ করেছিলেন রেসিপিটি দেওয়ার জন্য, তাই রেসিপিটি আমি দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এর মধ্যে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব চাপা দিয়ে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওইদিকে গ্যাস ওভেনে আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। জলের মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দেব। এবার এর মধ্যে আমি ওপর থেকে কুচানো টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি বেশি ঝাল কেউ খাবে না বলে তার জন্য আর দিলাম না। ওপর থেকে 2-1টা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার টিফিন বক্সের কৌটোটো ঢাকা দিয়ে এই জলের মধ্যে স্ট্যান্ড দিয়েছি। দেখুন, বেশি জল দেব না, কারণ চিংড়ি মাছ অল্পতেই হয়ে যায়। ব্যাস বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দেব। মিনিট 20 পর আমি খুলে নেব। রেসিপিটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এই রেসিপিটা বানালে আর অন্য কোনো রান্নার দরকার হবে না। এই একটা দিয়েই আপনার ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর ট্রাই করার পর জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, ধন্যবাদ।